আজকে ভাবলাম নিচে অনেক আমার এই কৃষ্ণকচুর গাছ আছে, তো ওপরে ছাদে তো ছাদ বাগান করি, যখন ছাদে একটা লাগানো দরকার, তো ওই জন্য একটা গাছ নিয়ে এসেছি। এখন আমি ছাদে লাগাবো। কৃষ্ণকচু তো আমরা অনেকভাবে খেতে পারি, তো আমি এটাকে আগে একটু কেটে নিই। এতখানি পাতা শুদ্ধ লাগালে গাছ কিন্তু বাঁচবে না। তো এগুলো আগে আমি কেটে মাছের তালুটা না দেখি আমি নজদিক দেখা করেছি। হ্যাঁ, এতটুকু পর্যন্ত আমি এই যে এখানে ইয়েটা আছে, মাথাটা আছে, এই জন্য এতটুকু পর্যন্ত আমি কেটে দিলাম। এখন আমি এই গাছটা এখানে লাগিয়ে দেব। কৃষ্ণকচু আসলে আমরা যারা কচু খেতে ভয় পান, যারা কচু খেতে ভয় পান, কিন্তু যেমন একটা আমাদের বাঙালিদের বেশিরভাগ খুব একটা লোভনীয় জিনিস হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। কৃষ্ণকচু কিন্তু একদম গলা ধরে না, একদমই ধরে না। এটা যেমন খুশি খাওয়া যায়। আমরা এই যে ইয়েগুলো থাকে, ডগাগুলো, এইগুলোকে কেটে ডালে দিয়ে খেতে পারি। নিরামিষ তরকারি রান্না করলে ওইটাতে দিয়ে খেতে পারি। এগুলোকে এরকম এতটুকু পিস করে একটু বেসন দিয়ে ভাজা করলে খুব ভালো লাগে খেতে, একদম নরম হয়ে যায় ভেতরটা। বেসনের ভাজাটা খুব খেতে ভালো লাগে। তারপরে এই পাতাগুলো আর ডাঁটি দিয়ে শাক রান্না করা যায়, খুব ভালো হয়। তারপর এই পাতাগুলোকে এরকম সরু সরু করে কেটে বেসন দিয়ে একটা কাঠি গুঁজে বেসন দিয়ে ভাজা করলে ওইটা খেতে মানে পকোড়া হয়, খুব ভালো পকোড়া হয়। আচ্ছা, যাই হোক, আমি এখন গাছটা আগে লাগাই। এইখানে আমি একটুখানি ছায়া মতো আছে, তো এই জায়গাটাতে আমি এটাকে লাগিয়ে দেব। বেশি রোদের মধ্যে কচু গাছ হবে না, এই জন্য এখানে লাগিয়ে দিচ্ছি। এটাতে আরও মাটি দিতে লাগবে, মাটি দিয়ে পুরোটা ঢাকা দিয়ে দিতে লাগবে। এগুলো তুলে ফেলবো, এগুলো নষ্ট হয়ে গেছে সব। তো বলছিলাম যে কৃষ্ণকচু কিন্তু এটা খুব টেস্টফুল খাবার আমাদের, কিন্তু কচু কচু বলে অনেকেই ভয় পান যে এটা খেলে পরে গলা ধরবে। সব কচুতেই হয়তো কোনোটাতে গলা ধরে, হয়তো কোনোটাতে গলা ধরে না, কিন্তু কৃষ্ণকচু এমন একটা জিনিস যে এটাতে একদমই গলা ধরে না, বা কাটার সময় হাতে কুটকুট করবে ওই সমস্ত কিচ্ছু নেই। একেবারে যেমন খুশি খাওয়া যায় এই কচুটা। তো আমি যে বলছিলাম, আমরা যারা নিরামিষ খান ওদের জন্য তো খুব ভালো সবজি এটা। এটা দিয়ে ডাল, তরকারি, শাক, তারপরে অনেকে ওই যে আমরা পাতুরি বলি, ওইটাকে একটু সর্ষে টর্ষে দিয়ে শুকনো শুকনো করে ঢাকা দিয়ে দিয়ে করা হয় জল ছাড়া। ওই জিনিসটা কিন্তু এটা দিয়ে খুব ভালো হয়, একদম নরম হয়ে যায়, খুব ভালো খেতে। তো আমার নিচে অনেক বড় বাগানের মতো আছে একদম এই কচু গাছ, কিন্তু ওপরে নেই। ওপরে ভাবলাম অনেক কিছুই লাগাই ওপরে, যে জিনিসটা উপরে লাগানো যায় মতো ওইটাকে এনে উপরে লাগাই। তো কৃষ্ণকচুটা লাগানো হয়নি, ভাবলাম এখন লাগিয়ে দিই কৃষ্ণকচুটা। আচ্ছা, আর একটু মাটি দিতে লাগবে, আমি আর একটু মাটি দিয়ে দিচ্ছি।
মানে এত ছোটো ওই প্যাকেটের মধ্যে মাটি ছিল কিছুটা, এটা দিয়ে দিচ্ছি, পরে আরও এনে দেবো, এক্ষুনি তো এতটুক দিই। প্লাস্টিক ফেলবো। আশা করি এখন গাছটা বেঁচে যাবে। তো কচু, এই যে কৃষ্ণ কচুটা লাগালাম, এটা যে এমনি শুধু খাওয়ার জন্য তা না, শাক জিনিসটা তো আমাদের অনেক রকম উপকার করে। এটাতে মিনারেল আছে, তারপর শাক চোখের জন্য, চুল, নখ, দাঁত সব কিছুর জন্যই, স্কিনের জন্য, সব কিছুর জন্য শাক কিন্তু আমাদের একটা খুব উপকারী খাবার। তো ওই জন্য আমরা অন্য শাক না পেলে এই কৃষ্ণ কচুর এরকম বড় ডগা হয়, যদি 2-3 জনের ঘরে 2টো ডগা নিয়ে গেলে, ডগা আর ডগা বলতে যে ইয়েটা, স্টেমটা, এইটা এইটা আর পাতাটা সবটা মিলিয়েই শাক করা যায়। তো বলছিলাম যে এটাতে শাক খেলে, অন্য শাক খেলে আমাদের যা উপকার, কচু শাকে কিন্তু আরও বেশি উপকার। বিশেষ করে চোখ, চুল, দাঁত, নখ, স্কিন সব কিছুর জন্য শাক আমাদের উপকারী খাবার একটা। তো সব দিন তো আর শাক সব সময় পাওয়া যায় না, আর বর্ষার সময় বিশেষ কিছু শাক পাওয়া যায় না। কখনো বাজার থেকে টুকটাক শাক আনা যায়, কিন্তু সব রকম শাক বেশিরভাগ শাক পাওয়া যায় আমাদের শীতে। তো বর্ষার সময়ের জন্য কৃষ্ণ কচুটা শাক হিসেবে ইউজ করাটা খুব সুবিধা। বাসায় যদি 3-4টা গাছ এরকম হয়ে যায়, তাহলে পরে 2-3 দিন পর পর ইচ্ছে করলে শাক খাওয়া যায়। আর বললাম তো শাকটা কত উপকারী জিনিস, বাচ্চাদের জন্যও ভালো, বড়দের জন্যও ভালো, সবার জন্যই ভালো। তো তাছাড়া আজকে যেমন ঘরে ভাজা করার একটা কিছু নেই, একটা এরকম ডগা একটা কেটে নিয়ে গেলে পরে পিস পিস করে ভাজা করলে, ডাল করলে, ডালের সাথে ভাজা দিয়ে বেশ খাওয়া যায়, ভালো, খুব ভালো হয়। ভাজা মানে একটু বেসনে ডুবিয়ে ভাজা করলে পরে খুব ভালো হয় খেতে। তারপর ওই যে বললাম পাতুরির মতো করলে পরে ওইটাও ভালো হয়। তো এই জন্য আমি আজকে এটা এনে ছাদে লাগালাম, যে আমার ছাদ বাগানে একটা কৃষ্ণকচু গাছ থাকুক। নিচে তো অনেক বেশি আছে, নিচেরগুলো তো আর দেখাতে পারি না, এখানে করলে পরে তো আমি দেখাতে পারবো আপনাদেরকে যে এখানে আমার কৃষ্ণকচু গাছ করলাম। তো এইভাবে এখন একটু জল দেবো, এখন আমি একটু জল দিয়ে দিই বেশি করে। আর লাগানোর সময় আমি এখন এটাতে কিছু দেইনি, এমনি মাটি দিয়েছি একটুখানি। এই পাতা পচা সারটার কিছু পচা মাটি টাটি সমস্ত দিয়ে লাগিয়ে দিলে গাছ ভালো হয়ে যাবে। আর কিছু না থাকে যদি অল্প 1 মুঠ ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন। ভার্মি কম্পোস্ট তো সব জায়গাতেই পাওয়া যায়, তো 1 মুঠ ভার্মি কম্পোস্ট দিয়ে দিলে হয়ে যাবে মাটিতে। আর নইলে পাতা পচা সার বা গোবর সার অল্প একটুখানি মিশিয়ে দিলে মাটিটার সাথে হয়ে যাবে, অল্প করে মিশালেই হবে। আর তারপর চারাটা আনার সময়, আমার এটা তো বড় গাছ নিয়ে এসেছি, যদি ছোট চারা হয় তাহলে পরে লক্ষ্য রাখবেন তলার রাইজমটা যাতে থাকে, নইলে তো গাছটা বাঁচবে না। আমি বড়টাও বেশ বড় দেখালাম না, আগে লাগিয়ে ফেললাম। বেশ খানিকটা রাইজম শুদ্ধ আনা হয়েছে, পুরোটা তোলা যায়নি, বেশ খানিকটা তোলা হয়েছে। একটা কাজের লোক তুলে দিয়েছে, তো বেশ খানিকটা তুলে দিয়েছে। এরকম করে রাইজমটা শুদ্ধ এনে লাগাবেন, তাহলে পরে গাছ মরবে না, গাছ হয়ে যাবে। আর ছোট চারা যদি হয়, ছোট চারার তলায় আস্ত রাইজম থাকে ছোট ছোট,
ওইটা দেখে এনে লাগিয়ে দেবেন। ছোটো চারা তো বাঁচবেই, তবু ডালগুলো বা পাতাগুলো কেটে লাগাতে চেষ্টা করবেন, তাতে গাছ ভালো হবে। আর একটু জল দিয়ে একটু সেঁতে থাকে যাতে গোড়াটা, ওইটা লক্ষ্য রাখতে লাগবে। কারণ কচু গাছ শুকনো জায়গাতে কিন্তু কচু গাছ হয় না, কচু গাছে একটু ভিজা ভিজা মাটিটা থাকতে লাগে। এই জন্য সবসময় অন্য গাছে জল দেওয়ার সময় এটাতে একটু জল দিয়ে যাবেন। আর এই তো বললাম, আর এগুলোতে তো কোনো পোকা টোকা কিছু হয় না, কিচ্ছুই হয় না, পোকা ওষুধ কিচ্ছু লাগে না। সার বলতে ওই যে বললাম যে সব কিছু, যেমন আমরা গাছের গোড়া টোড়া পরিষ্কার করি, চেঁচে সরিয়ে দিই, যে টবের তলায় মাটি জল জমে যায়, শ্যাওলা হয়ে যায়, এইগুলো চেঁচে টেচে না ফেলে এইগুলো এনে এটার গোড়াতে দিয়ে দেবেন, তো গাছটা অনেক শক্তি পেয়ে যাবে, বাড়তি আর সারও দিতে লাগবে না। আমরা টবগুলো, যেমন এই যে আমার এখানে এত এত টব আছে, মধ্যেই আমার টবগুলো সরিয়ে তলা পরিষ্কার করতে লাগে। এই যে কালকে কিছুটা করেছি এখানে, এই যে এইগুলো, এই যেমন এরকম করে মাটি বেরোয়, তলাটা ইয়ে করে চেঁচে পরিষ্কার করতে লাগে, ওই যে হয়েছে মাটি, এইগুলো চেঁচে যখন আমরা পরিষ্কার করি তখন ওই যে এখানে জমিয়ে রেখেছি না, হ্যাঁ এই যে আমি জমিয়ে রেখেছি গাছের গোড়ায় দেওয়ার জন্য, তো এইরকম করে যা বেরোবে চেঁচে এনে এটার গোড়ায় দিয়ে দেবেন, তাহলেই গাছ কিন্তু সুন্দরভাবে গাছ হয়ে যাবে। কৃষ্ণকচু গাছ বাড়িতে একটা নানানভাবে খাওয়ার মতো একটা সবজির গাছ তৈরি হয়ে গেল। জলটা জমে থাকে মতো যাতে না হয়, গামলাতেও লাগাতে পারেন, একটু বড় সাইজের গামলা বা বড় সাইজের ভাঙা বালতি টালতি থাকে, এগুলোতেও লাগিয়ে দিতে পারেন। আমি তো থার্মোকলের বাক্সতে লাগিয়েছি, এটা রয়েছে ছায়াতে, ভাবলাম এইখানে লাগিয়ে দিই ভালো হবে, তো এখানে লাগিয়েছি। আর জলটা বললাম তো, জলটা দিবেন এমনভাবে যাতে গাছের গোড়াটা একটু সেঁতে থাকে, কিন্তু জলটা যাতে জমে না থাকে, জমে থাকলে কিন্তু রাইজমটা পচা লেগে যাবে, তখন গাছ মরে যাবে। কচু গাছের নিয়মই এটা, যে কোনো কচু গাছ লাগালে পরে ওই জলটা যাতে স্ট্যাগনেন্ট না থাকে, জমে না থাকে, জমে থাকলে রাইজমটা পচে যাবে। তো এই বললাম। আরেকটা কথা হলো, যে কোনো কিছু পুরনো বালতি টালতি হোক বা এরকম পুরনো টব টব হোক, যা কিছু একটা মধ্যে লাগিয়ে দেবেন, শুধুমাত্র রাইজমটা যাতে ঢাকা থাকে ওইটা লক্ষ্য রাখবেন। গাছটা চারাটা যখন ছোটো থেকে একটু বড় হবে, রাইজমটা তো বড় হয়ে যায়, তখন মাটি দিয়ে রাইজমটা ঢাকা থাকলে এগুলো শক্তি পায় বেশি, এই ইয়েগুলো ডগাগুলো মোটা হয় অনেক, তাতে তো আমাদের লাভ, আমরা বেশি ইয়ে পেয়ে যাই। তো এই এই এতটুকু বললাম, তো আপনারা কৃষ্ণকচুর গাছ, এত কথা বললাম, আসলে এটা কৃষ্ণকচু গাছ, আমি তো প্রথম বলছি কিনা মনে করতে পারছি না। যাই হোক, এটা কৃষ্ণকচুর গাছ। সবাই একদম কোনো রকম মনে কনফিউশন না রেখে এই এই কচু খেতে পারেন। একটা জিনিস দেখো, ওইখানে প্রজাপতিটার ছবি তোলা, ওই খুব সুন্দর প্রজাপতি, গাছ বেশি, প্রজাপতি বেশি। আর হবে না। তো বলছিলাম যে যে যাদের কচু খাওয়াতে ভয়, যে কচুতে গলা ধরবে বা ধরলে হাতে চুলকোবে, ওইসব কোনো রকম ভয়ে মনে না রেখে কৃষ্ণকচু গাছ লাগান আর কৃষ্ণকচু খান। এটাতে কোনো রকম অ্যালার্জিও হয় না, আমি যতটুকু জানি, কারো শুনিনি কখনো অ্যালার্জি হতে। তবু আচ্ছা, যাদের অ্যালার্জির প্রবলেম আছে কচুতে, এরা খেলো না, কিন্তু চুলকুনি হওয়ার কোনো ব্যাপারই নেই। এই কৃষ্ণকচু দিয়ে সবচাইতে বড় জিনিস হলো ইলিশ মাছের মাথা দিয়ে শাক খাওয়া যাবে, এটা হলো সবচাইতে বড় জিনিস। তো যাই হোক, এতটুকু বললাম আজকে। আমার কৃষ্ণকচু গাছ এখানে লাগানোটা, আমি তো থার্মোকলের বাক্সে লাগিয়েছি, আছে জায়গা দেখে লাগিয়ে ফেলছি এখানে।
তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। কোনো রকম কিছু জানার থাকলে বা জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি রিপ্লাই করব। আর গাছ লাগান, আমরা তো এখানে আমার অনেক ফল টলের গাছ আছে, ফুলের গাছ আছে, কিন্তু কিছু কিছু অল্প কিছু যতটুকু আমি কম পরিশ্রম করে সবজি করতে পারি সেই চেষ্টা করি। যেমন লঙ্কা, বেগুন, তারপর ডাঁটা, এই ঢেঁড়স, তারপর এখন এই লাগালাম ইয়েটা কৃষ্ণকচুর গাছ লাগালাম। এইটা দেখালাম আপনাদেরকে, আপনারাও লাগান, ভালো হবে। নিজের ছাদের থেকে নিয়ে রান্না করতে পারবেন, যখন ঘরে সবজি থাকবে না কিছু, তখন কিন্তু একটা কি দুটো ডগা কেটে নিয়ে গেলে পরে একটা ভালো সবজি তৈরি হয়ে যাবে। তো আজকে এতটুকু বললাম, আপনারা সবাই খুব ভালো থাকবেন। আর বলছি না, এখন খুব ভালো থাকবেন, কৃষ্ণকচু গাছ লাগান।